একাধিক বুথ নির্দিষ্ট দিনে ভোট করতে কি ব্যবস্থা নিচ্ছে কমিশন, কি জানালেন নির্বাচন কমিশনের অ্যাডিশনাল সিইও, শুনে নেব। রবিবার সন্ধ্যায় জলপাইগুড়ি জেলার উপর দিয়ে বয়ে যায় মিনি টর্নেডো। প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ওই জেলায়। মৃত্যু হয়েছে 5 জনের, আহত বহু মানুষ। তাদের চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে হাসপাতালে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাতেই ছুটে যান ঝড় বিধ্বস্ত এলাকায়, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান। প্রথম দেখায় আগামী 19শে এপ্রিল নির্বাচন এই এলাকায়। প্রথম দফায় জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে নির্বাচন। হাতে বেশি দিন বাকি নেই। ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এই সমস্ত এলাকায়। ভয়ঙ্কর ঝড়ে 24 ঘন্টার মধ্যেই জরুরি ভিত্তিতে বৈঠক সারলেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর। জেলা প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে হয় বৈঠক। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় নির্বাচন সম্পন্ন করতে কতটা প্রতিবন্ধকতা হয়ে উঠেছে এই ভয়াবহ ঝড় তা খতিয়ে দেখা হয়েছে। রাজ্যের অ্যাডিশনাল সিইও অরিন্দম নিয়োগী জানান, জলপাইগুড়ি জেলায় 11টি পোলিং স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। সারানোর কাজ শুরু হবে। সংশ্লিষ্ট মহলকে ওই বুথগুলি সারানোর নির্দেশ দেওয়া হয়েছে। গরমের মধ্যে নির্বাচন সম্পন্ন হবে, তাই কমিশনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি। অ্যাডিশনাল সিইও অরিন্দম নিয়োগী জানান, পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা থাকবে বিভিন্ন পোলিং স্টেশনে। তাছাড়াও গরমের হাত থেকে ভোটারদের রেহাই দিতে শেড করা হচ্ছে। প্রতিটি বুথে থাকবে মেডিকেল টিম। পার্টির সঙ্গে একটি মেডিকেল কিট দেওয়া আছে, তাতে প্রিলিমিনারি মেডিকেল কিছু ওষুধপত্র থাকছে। এছাড়া আমাদের সেক্টরের সঙ্গে সঙ্গে যে সেক্টরগুলি রয়েছে, সেই কিছু পোলিং স্টেশনের উপরে একটা সেক্টর থাকে, সেই সেক্টর অফিসারের সঙ্গে ট্যাগ করা মেডিকেল টিম থাকছে এবং সংশ্লিষ্ট যে জেলায় যে সময় ভোট গ্রহণ হবে সেখানে স্পেশাল টিম সমস্ত হেলথ সেন্টারগুলোতে, স্বাস্থ্যকেন্দ্র এবং হসপিটালে রেডি রাখা হবে, যাতে কোনো ইমার্জেন্সি হলে তারা রেসপন্স করে। সিবিজি ল্যাবে অ্যাকচুয়ালি যে কেউ অভিযোগ জানাতে পারেন। এখানে কোনো রাজনৈতিক দলের আলাদা কোনো প্ল্যাটফর্ম নেই, যে কোনো সাধারণ মানুষের অভিযোগ জানানোর প্ল্যাটফর্ম। আমাদের এটা আমরা ব্রেকআপটা দিয়ে দিয়েছিলাম। আমরা 2546টি যে জমা পড়েছে তার মধ্যে 2146টি অভিযোগের ক্ষেত্রে অ্যাকশন নেওয়া হয়েছে। 359টি ড্রপ করা হয়েছে, অর্থাৎ এগুলি কোনো ভিত্তি সেরকম ভাবে কিছু পাওয়া যায়নি। 40টা এখনো পেন্ডিং আছে। 100 মিনিটের মধ্যে করতে হয়। যখন এই রিপোর্টটা নতুন সময়কালীন চেঞ্জ হতে থাকছে, ওই সময় 40টি পেন্ডিং ছিল। বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। আমরা আজকে একটা অদ্ভুত জিনিস নিয়ে কথা বলবো, যেই জিনিসটা আমরা সবাই চাই বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, এবং বাবা মা হিসাবে বাচ্চা যাতে বাবা মার চেয়েও আরও ভালো শাইন করে, আরও ভালো যেন কাজ করে, সেটা সব বাবা মাই চায়। এর জন্য আমরা যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, যেই একটা টেস্টের মাধ্যমে, সেই টেস্টটার নাম হচ্ছে DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। এই টেস্টের মাধ্যমে আমরা বাচ্চার ইনবর্ন ট্যালেন্ট, ইনবর্ন স্ট্রেংথস, বাচ্চার এরিয়াস অফ ডেভেলপমেন্ট, বাচ্চার কোন দিকে ন্যাক আছে, বাচ্চা কিরমভাবে পড়াশোনা করতে চায়, কিরমভাবে লোকের সঙ্গে মিশতে চায়, এই সব জিনিসগুলো আমরা বাচ্চার সম্বন্ধে জানতে পারবো সঠিকভাবে। যদি আমরা এটা জানতে পারি, তাহলে আমরা বাচ্চাকে সেই রকমভাবে তৈরি করতে পারবো, এবং তৈরি করতে পারলে বাচ্চা ভালো ফল করবে। শুধু পরীক্ষায় নয়, জীবনও সে ভালো করে দাঁড়াবে, যেটা সব বাবা মার ইচ্ছে। হ্যাঁ, আমরা আজকে এখন দেখাবো এই যে অদ্ভুত যে প্রসেস বা অদ্ভুত যে একটা টেস্ট, সেই টেস্টটা কি করে হয়। যে টেস্টটার নাম DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। সৌগত, এবার তুমি শুরু করো। আমরা একটা ফিঙ্গারপ্রিন্ট মেশিন নিয়ে এই কাজটা করা হয়, এবং এই ফিঙ্গারপ্রিন্ট মেশিনে কিন্তু শুধু DMITর জন্যই কাজগুলো করা যায়। প্রথমে আমরা লেফট হ্যান্ডগুলোকে আগে নেব, তারপরে আমরা রাইট হ্যান্ড নেব। এই দুটোরই আমরা ফিঙ্গারপ্রিন্টগুলো নেব এবং 3 রকম শেপে নেব, সামনে সাইড 3 রকম করে নেব, যাতে করে আমরা অ্যাকুরেট টু অ্যাকুরেট রেজাল্ট পেতে পারি। অনেকেই একবার নিয়ে রেজাল্ট বের করে, কিন্তু সবচেয়ে বেশি অ্যাকুরেট চাইতে হলে একটা ফিঙ্গারকে 3 রকম অ্যাঙ্গেলে নিয়ে আমরা এই কাজটা করি। আপনারা দেখতে থাকুন কীরকমভাবে টেস্টটা হচ্ছে, এবং একটা সফটওয়্যারে আমরা ফিঙ্গারপ্রিন্টসগুলোকে তুলে নিচ্ছি, এবং তুলে নেওয়ার পরে আমরা সেই রিপোর্টটা, যেই কাস্টমার আমাদের সঙ্গে করলেন রিপোর্টটা,
সে ওই রিপোর্টটা পায় এবং তারপরে আমাদের একজন সাইকোলজিস্ট আছে যিনি টোটাল রিপোর্টটার উপরে একটা কাউন্সেলিং করে এবং সেই কাউন্সেলিং একটা এন্টায়ার ডিসকাশন বিটুইন দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য কাউন্সিলার হয়, যাতে করে বাবা মা বুঝতে পারে তার কোথায় স্ট্রেংথ, তার কোথায় এরিয়াস অফ ইমপ্রুভমেন্ট, তার পার্সোনালিটি, তার কি ইচ্ছে অনিচ্ছে, পড়ার স্টাইল এবং কোন দিকে সে বড় হয়ে ভালো রোজগার করতে পারবে, বিজনেস করবে না চাকরি করবে, চাকরি করলে কোন স্ট্রিমে যাবে, সব কিছু সে কিন্তু বিশদভাবে বাবা মা জানতে পারে। এর সম্বন্ধে বিশদ জানতে যোগাযোগ করুন ই-মেরিট সলিউশনস এবং আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার সব স্ক্রিনে ডেমনস্ট্রেট হচ্ছে বা ডিসপ্লে হচ্ছে। থ্যাংক ইউ।